কোন শালি রে বারে বারে মিস কল মারে কোন শালি রে মোবাইলে পুষ্টি বেচি আছার মারি বলিনি তোকে আরে তোকে বলিনি রে আরে তো বিয়াকে বলেছি আমার বিটাকে তুই গাল দিলি তো কি হয়েছে বল টাকাটা শোন আমাদের রাজবাড়িতে না হ্যাঁ আমাদের রানী মা আছে না আমাদের রানী মা আছে আমাদের রানী মারে আমাদের রানী মা আমাদের রানী মা আছে না আমাদের রানী মা আমাদের রানী মারে চোদ্দ তোর রানী মা আমার বাপের রানী মা আমার 14 গোষ্ঠীর রানী মা কি হয়েছে কি হয়েছে হ্যাঁ শোন আমাদের রানী মা আমাদের রানী মা আছে না আছে দিয়া কিনা ওই দিয়া কিনা দিয়া কিনা আরে চল হট আরে দিয়া কিনা ওটা কি দিয়া কিনা আর যা বলবি ভালো করে খুলে বুঝি বল শোন বল আমাদের রানী মা 1 মাস 2 মাস করে 1 মাস 2 মাস করে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়েছে মোরা বিয়া করে তো পরে যাত্রা যায়নি এমন ভাব দেখাচ্ছে তো আমি বিয়া করেছি কি এখনো বিয়া করিনি বর যাত্রী যায়নি বই মোরা কোনটা যাতে চাইছি সত্যের বর যাত্রী ওই কথা না শোন বল আমাদের রানীমা আছে না আমাদের রানীমা ডোলে রানীমা ডোলে রানীমা ডোলে রানীমার টু এটা কি রে বুঝলি না এটা কি ভোজপুরি ডান্স করতেছিস এ মরাকা সাপ সোজা ভাষা বুঝাতে হবে সোজা ভাষা বুঝা শোন বল আমাদের রানীমার 1 মাস 2 মাস করে 1 মাস 2 মাস করে 10 মাস 10 দিন 10 দিন পূর্ণ হয়ে গেছে কি হয়েছে গর্ভের যন্ত্রণা ছটফট করছে ওরে বাবা খুদ কুতকুতি এত কথা খুলে বলি যা এটা আর হসপিটাল নিয়ে চল যা কিছু দেখতে পাই না রে তোকে মারবো আমাকে মারবি হ্যাঁ তো কিছু দেখতে পাই না কিছু দেখতে পাস না না ওই দিদা গরিব খাটি আছে বড় হসপিটাল নিয়ে কি করবো হসপিটালে কি হবে হসপিটাল নিলে ভালো হবে ডাক্তার দেখাবি আরে ভগবান ছেলে বা মেয়ে হবে ছেলে বা মেয়ে হ্যাঁ বুড়ি কালে হবে আমাদের রানীমার ছেলে মেয়ে শোন এদিকে আয় বল এদিকে আয় আমরা আস্তে আস্তে রাস্তার ধারে যে আম গাছটা দেখলাম হ্যাঁ আমার কাছে দেখবি রোডের ধারে ওই গাছটার বয়স কত কত জানিস না তোরা আরে 49.50 49.50 ঠিক করে বল ওটা হবে না তাহলে 75 বছর 75 না বেশি হবে আরো বেশি হবে হ্যাঁ তাহলে কত বল মিনিমাম 96 বছর 96 হ্যাঁ 96 বছর আবার 96 আচ্ছা 96 হলো আর আমাদের রানীমার বয়স কত হতে পারে আমাদের রানীমা কত 80 আর কোথায় 96 16 বছর কম বেশি শোন আম গাছটা তো আম দেয় আম ধরে মানে যত বড় হয় তত ফল দেয় ছোট্ট ছোট্ট দেখ যত বড় হয় তত ফল দেয় আচ্ছা বল কি করতে তো শোন ওই গাছে যদি আম ধরতে পারে আম ধরতে পারে রানীমার সন্তান কোনো হতে পারে না ও এটা তো সঠিক পয়েন্ট বুঝতে পারলি গাছ থাকলে ফল দিবে তো গাছ গুলো ফল দেবে সাজা কথা বাংলা ভাষায় তো যা ধাত্রীমার কাছে যা দাইমার কাছে যাবো দাইমাকে নিয়ে আসতো দাইমাকে নিয়ে আসবি ঠিক আছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আয় তোর রানীমার কাছে যা ওখানে সজু তোকে আচ্ছা তুই তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে এই তো যাতে হবে আমাকে দাইমায়ের বাড়ি খুঁজতে শুনেছি নাকি দাইমায়ের বাড়ি ঢোড়নের বউ আছে ঢোড়নের বউয়ের বাড়ি যায় আমি ছিল এখানে কোন দিক গেল আমার স্বামীর নাম হচ্ছে দিলীপ কি বলিব দুঃখের কথা ওই মুখ পোড়া কোন থেকে যে খেয়ে এসছে কথা শুনে না তো যাই হোক বেশি কথা বলা যাবে না ব্যাপারটা কি হচ্ছে জানো কালকে যে কি খেয়ে এসছে মোড়া
খাওয়ার পরে মাসি এমন হাগা হয়ে গেছে রাত্রে, তাই স্বামীর শরীরটা ভালো না, আর আমারও ব্যবসা চলে না মা, ব্যবসা ডাউন। এখন কিন্তু আর দাই মায়ের প্রয়োজন হয় না মা। একটু ব্যথা উঠলো না উঠলো 100 দিয়ে ফোন করলে সোজা অ্যাম্বুলেন্স আসলো, হসপিটালে গেল, ফ্যাচ করে কাটে দিল, বাচ্চা হয়ে গেল। এখন দাই মা লাগে না, লাগে না। স্বামী মরে, স্বামী মরে ঘায়ের জ্বালাতে, ওই না দুলালিনী দুলালিনী কে ডাকে মোরে। স্বামী মরে ঘায়ের জ্বালাতে, দুলালিনী দুলালিনী কে ডাকে মোরে। কি বলবো আর দুঃখের কথা, তোমার নাতি দিলীপ কি যে খেয়েছিল মরা, এমন হাগা হয়ে গেছে মরা, তাও ফের কেমন একেবারে পাতলা। স্বামী হইল হাগা, মরে হাগা বাঁকা। স্বামী হইল হাগা, মরে হাগা বাঁকা। ওরে ভাতারে, দিলীপকে চিনিস? চিনিস না? কি বলবো দুঃখের কথা, স্বামী হচ্ছে হাগা, মরে হাগা বাঁকা। স্বামী হচ্ছে হাগা, মরে হাগা বাঁকা। ওরে ভাতারে, ওরে ভাসুরে, সারা রাত কেন আমার কাঁথা ধুইতে, দোলানে দোলানে তাকে বলি, স্বামী মরে ঘায়ের জ্বালাতে, দোলানে দোলানে তাকে বলি। হয়েছে বাপ, থাক, বেশি বলা যাবে না, কোন দিক থেকে খাইয়ে টাইয়ে আসবে তখন মাইল লাগাবে ধরে আমাকে। তা যাই হোক, শরীরটা ভালো নয়, একটু বসে আরাম করি বাবা, ব্যবসাটাও এটাই তো বলে নাকি ওই ধরনের বইয়ের বাড়ি, দাই মায়ের বাড়ি, এখানে মোটর সাইকেল রেখে দিই আর ডাকি হবে, কই গো দাই মা? কে রে? সাত নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সবাই খালি মা 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 করে ডাকছে। আচ্ছা বলো তো গো, সবার বাবাগুলো আমাকে বিয়ে করেছিল? দেখি তো দরজা খুলে কে আছে? কোন মরা আসলো সকালবেলা? যদি আমার সাত নষ্ট হলো রে বেটা, তাহলে বুঝে নিলি আজকাল। দরজাটা খুলে দেখি, খোল খোল। আরে কি ব্যাপার রে সকালবেলা? দাই মা, আরে কি দেখেছিস? তোর বোকাটা ঠিক না রে, স্বভাব ঠিক কর। বলছি কি? হ্যাঁ বল, কেন আরে কি দরকার, কিসের জন্য? আমার আমার তোর ও বুঝতে পারছি, মানে তোর বউর বাচ্চা হবে না, আমার বউয়ের কেন বাচ্চা হবে না? তাহলে কার হবে? তোর বহিনে? আমার বোনের হবে না, তাহলে আমাদের রানীমার হবে। ও আরে বলো, কেন রানীমার বৃদ্ধ বয়সে পাকা গেছে, মায়ের বাচ্চা হবে? হবে না? সবাই তাই সিস্টেমরা, মায়ের বিদ্যা তো চোখের ক্রিয়া, তার মানে সত্যি বাচ্চা হবে? সত্যি বাচ্চা হবে। মানে গাছ থাকলে ফল হতেই পারে। গাছটাকে ফল দিই। নারিকেল যতই শুকনা হোক হ্যাঁ, ভিতরে জল আছে। চল আছে।
মায়ের বাচ্চা হবে বাচ্চা হবে। কিন্তু জানিস ভাই কি হলো? এগুলা কাজ আমি আর করি না, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছিস? জানিস বল। এগুলা যত দেখতে পাচ্ছিস সেগুলা যতটি আছে এগুলো জোতাটা সবার নার কেটেছে। সবার লার কাটেছিস? মাসি তোর নার কাটে নিয়ে গে এর লাল কাটেছিস? জিজ্ঞেস করে কেটেছে কেন? তোর লাল কাটেছিল? তোর লাল কাটেছিল? বলেছে লাল কাটেছিল। সবার নার কাটেছি হ্যাঁ। কিন্তু পয়সা কেউ দেয় না ভাই। পয়সা কেন দিস নি গে? পয়সা দিস নি কেন? পয়সা দে। পয়সা থাকে মাসে মাসে এদিকে আয়, এদিকে আয়। তাই এগুলা কাজ আমি আর করি না ভাই, ছেড়ে দিয়েছি। মায়ের বিদ্যা। ওই আমি নার কাটা কাজি আর করি না, কেনে কেনে কেনে। ওই না উচিত মূল্য তারা দেয় না। আমি নার কাটা কাজি আর করি না, উচিত মূল্য তারা দেয় না। আরে বলতে বলতে কাছে কেন ভিড়ে যাচ্ছিস? কাছে ভিড়ি নি মায়ের। শোন, গানের ভাষায় বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভাইয়া সময় লেগে যাবে। তো মুখে মুখে বলি কিছু। হ্যাঁ হ্যাঁ মুখে মুখে বল। আমি ভাই যেতে পারি, যেতে পারিস। কিন্তু আমার সঙ্গে আগে চুক্তা চুক্তি করতে হবে। তোর সাথে তার এটা সামান্য কাজ, চুলকা চুলকি করা ব্যাপার। ঠিক আছে করে দেবো। কেন? তুই তো বলে চুলকা চুলকি করবি। তো কথা বলেছি, তো তুই বললি। তুই বেটা ছিলি, হ্যাঁ তুই বেটা ছেলে। তুই বেটা ছিলি, হ্যাঁ। আমি মেয়ে ছিলি। হ্যাঁ, মেয়ে ছেলে। তুই যখন আমার গতরে হাত দিলি না, হ্যাঁ তোর গোত্রের হাত ধর। তো কেমন লাগলো বলতো? কেমন লাগলো? আমাকে না কুচকুচি লাগলো সত্যি। ভাই শোন ভাই, বল। সেটা বলিনি, মানে চুক্তা চুক্তি মানে পয়সা। ও পয়সা নিবি? যদি মনে কর মেয়ে হয়, হ্যাঁ মেয়ে হয়। 1000 টাকা নেবে। 1000 টাকা নিবি। একটা বেনারসি শাড়ি নেবে। ও বেনারসি শাড়ি নিবি। দিয়ে দেবো। আর যদি মনে কর ছেলে হয়, ছেলে হয়। 2000 টাকা নেবো 1000 টাকা নিবি। আর একটা ব্লাউজ নেবো। বেল আছে তো নিবি। তো দেখাই দিছে দোকান থেকে। আরে মাথা মোটা, কি হলো? তোকে যদি না দেখায় তা দোকানে যাই বলবে কত সাইজ লাগবে, ও তুই দেখে নিলি এটা বেতন। তোর কেনার সুবিধা হবে। তুই বলেছিস। তো চল যাবো তো চল। দাঁড়া, এভাবে যাবি? তাহলে আমি গেল আমার নিয়ে এসছি। গাড়ি নিয়ে এসছিস? গাড়ি নিয়ে এসছি। কই তোর গাড়ি? এই তো সামনে। এই তো দোকান। ঠিক আছে। এই যে গাড়ি। আরে কি হলো? তোর মোটর সাইকেলের পাছা কেন উঁচা? এটাও তুই জানিস না? না, এখনকার দেখ সব ছেলে মেয়ে যে ভালোবাসা করছে যখন, তখন মোটর সাইকেল আর নিচে পিছনে চড়তে চায় না। ওই উপরে তোর হাত থাকো ঝুলে, আর তুই দেখবি একদম গোটা দুনিয়া ধুলে ধুলে। আর শোন, হ্যাঁ বল। কথা হচ্ছে আমি মেয়ে ছেলে মানুষ তো, হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু একদিকে পা করে বসি না। একদিকে পা করে বসিস না। না? তাহলে কিভাবে আমি যদি মোটর সাইকেলে উঠি, হ্যাঁ। ঠ্যাং থাক করে দুই দিক দিয়ে বসি, আর ভালো হবে সুবিধা। বুঝলি? হ্যাঁ তা ভালো করে মোটর সাইকেল ধর। হ্যাঁ ঠিক আছে। আর আমি দাঁড়া, ভালো করে উঠবি আর নিচে ভালো করে জোরে ধরবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চল। ভালো করে ধর, হ্যান্ডেল ধর। আয়, তুই আবার চলতে চলে আমার পুঁতিটা আউট করবি না কিন্তু। ঠিক আছে, নিচে ধর। তো তো কোনটা আমি ধরবি? নিচে ধরতে বললাম, মোটর সাইকেল রোডে ধরতে বললাম নিচের দিকে। ওই জায়গাটা ওই জায়গাটাতে। তা তুই বলবি না? একদম আমাকে মেরে দিবি নাকি তুই? চল। এই ধর, হ্যান্ডেল ধর। ওই আমার নতুন গাড়ি, হাতে তুলবে গো শাড়ি। ও তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কুচি কাঁচা ড্রাইভার।
ওকে মাগে মারে ফেলে দিলে কে মা মাকে, ওকে মা মারে ফেলে দিলে কে মা মা, আমার তো কিছু হয় না। মাগে মারে ফেলে দিলে কে মা তুই মরিস নি কেন? ওকে মা তুই মরিস নি কেন? তুই বাঁচে আছিস। ওকে মাগে মারে ফেলে দিলে কে মা তুই বাঁচে আছিস তুই। মারি না। তোর কোনো হিসাব আছে কেন? তুই যে টানি টানি গোদাম মোদাম হয়েছে তুই কাকু ঠিক করতে পারিস না। ঠিক করেছিলাম, তুই যে উদাম দাম করতাম জানি না। তো তুই ওখানে ভ্যানটা ঘুরাচ্ছিস, তো তুই আমার হেলটা থেকে শক্ত করে ধরেছে, আমি ঘুরাতে পারছি না। তুই টানি টানি দূর থেকে নিতে পারিস নি মোড়া আমি দূর থেকে নিয়েছিলাম বই। যাবো না তোর গাড়িতে যা আমার কাছে যাবি না? যাবো না ঠিক আছে চল। চললাম আমি এটা নিয়ে পাথরে পাথরে